ডাকসুতে শেষ পর্যায়ে শিবির ঠেকাতে ওবামাকে সামনে রেখে এক হতে পারে ছাত্রদল, বাকছাস, বামসহ অন্যান্য প্যানেলগুলো। জাতীয় নির্বাচনে পাশে থাকার আশ্বাস দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার ও ইন্ডিয়া তারেক রহমানকে রাজি করিয়েছে। সুতরাং ডাকসুতে ওবামা আলো, ডেইলি স্টার ও ইন্ডিয়ার প্রার্থী। এই কথাগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ার পাতায় পাতায়। কথাগুলো যে কেবলই কথার কথা তাও কিন্তু নয়। প্রথম আলো গং আসলেই ডাকসুতে বাম জোটকে জেতানোর বিশাল এক প্রকল্প নিয়ে মাঠে নেমেছে। 2013 সালে শাহবাগের পক্ষ হয়ে যেমন ইসলামপন্থীদের বিরুদ্ধে ছিল, এবারও তারা শাহবাগীদের জোটকে জেতাতে আর ইসলামপন্থীদের হারাতে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। দেখেন এদের আজকের খবরের স্টাইলটা খেয়াল করেন। ফটোকার্ডে তারা দুটি জিনিস করেছে। এক, অন্য সব প্যানেলকে তাদের নিজেদের দলের মানে ছাত্র সংগঠনের নাম দিয়ে পরিচয় করাইছে, কিন্তু ছাত্র ইউনিয়নের মেঘবল্লার বসু আর ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমাকে বানাইছে সাধারণ শিক্ষার্থীদের পরিষদ, স্বতন্ত্র পরিষদ। আরেকটা জিনিস খেয়াল করেন, ডাকসু নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি শিবিরের প্যানেলকে নিয়ে। সব পত্রিকা শিবিরের অবস্থান 1 অথবা 2 রাখে, কিন্তু এই প্রথম আলো শিবিরের অবস্থান রেখেছে বরাবরই শেষে। 1, 2, 3, 4-এও নাই, একেবারে 5। বিষয়টি নিয়ে লাবণ্য লুবনা লিখেছেন, আগে ভাবতাম পিনাকি মনে হয় খামাখাই প্রথম আলোকে গালাগালি দেয়, কিন্তু বিষয়টা আজ ক্লিয়ার হলাম। এখানে কৌশলে বামদের জোটের নাম উল্লেখ করা হলো এবং প্রথম আলোর সাংবাদিক অরুণ বসুর ছেলে মেঘমল্লার বসু তথা বামদের বাম হিসেবে না দেখিয়ে, আর ওদিকে শিবিরের পর্ষদের নাম ঐক্যবদ্ধ ছাত্রজোট হলেও তা এড়িয়ে শিবির হিসেবেই দেখানো হলো। মানে এরা যে নিরপেক্ষ না, কঠোর বামপক্ষ, সেটা একেবারে ক্লিয়ার। ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন এদের প্রথম ও প্রধান লক্ষ্য। তো ছাত্র শিবিরের লড়াইটা এখন একার লড়াই। শিবির বনাম বাম, ছাত্রদল, বাকছাস, প্রথম আলো, ছাত্রলীগ, ইন্ডিয়া। এমনকি তাদের লড়তে হবে ডাকসুর বিএনপিপন্থী শিক্ষকদের সাথেও, কারণ তারাই মূলত ডাকসুর ভোট গ্রহণে মূল ভূমিকায় থাকেন। যেহেতু জামাতপন্থী শিক্ষকদের সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারেই কম, সম্মিলিত বিদেশি শক্তির সাথে লড়াই করে যদি জিততে পারে তাহলে ভিপি হবে সাদিক কায়েম, আর যদি বিদেশি শক্তির সাথে লড়াই করে আসতে না পারে তাহলে ভিপি হবে উমামা ফাতেমা। বিদেশি শক্তিগুলো কখনোই চাইবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ডানপন্থীদের উত্থান আরও বাড়ুক। এদিকে প্রথম আলো বাম চক্রের মতিগতি বুঝতে পেরে ভোট প্রদানের ক্ষেত্রে ছাত্রদের বেশ কয়েকটি ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা গালিব। তিনি লিখেছেন, ডাকসু নির্বাচন সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা আনন্দঘন পরিবেশ চলছে। আশা করি শেষ পর্যন্ত এই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে, মানে কোনো ষড়যন্ত্র হবে না। তো তিনি ভোট দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রীদের। গালিব বলেন, যারা ঠিকঠাক মতো পড়াশোনা না করে বছরের পর বছর ক্যাম্পাসে পড়ে থাকে শুধু রাজনীতি করার জন্য, তাদেরকে আপনারা ভোট দিবেন না। তারা নিজের ভবিষ্যতই গড়তে জানে না, তাহলে আপনাদের ভবিষ্যৎ তারা কিভাবে গড়বে? 2, যারা 5 মিনিট কথা বললেও কথা শুরু করে অমুক তমুক নেতার নাম স্মরণ করে, তারা যদি এই অভ্যাস না বদলায় তাহলে তাদেরকেও ভোট দিয়েন না। যে মাথার উপর থাকা জনৈক নেতার নাম ছাড়া কোনো কথাই বলতে পারে না, সে কোনোদিনও স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে না, লন্ডনের দিকে তাকিয়ে থাকবে। তার নিয়তিই হলো আরেকজনের কথা শুনে চলা, আরেকজনের উদ্দেশ্য সার্ভ করা। 3, এক প্যানেলের সবাইকে ভোট দিয়েন না, প্রত্যেক পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েন। যে প্রার্থীর পড়াশোনা ভালো, আচার ব্যবহার মার্জিত, সুন্দর করে কথা বলতে পারে, কথায় ও কাজে সততা বজায় রাখে, নেতৃত্বের গুণ আছে, সেই ধরনের প্রার্থীকে ভোট দিবেন। এদিকে প্রথম আলো গংদের ষড়যন্ত্র বুঝতে পেরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত লেখক, গবেষক ও জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। 20 আগস্ট দেওয়া পোস্টে তিনি ডাকসু নির্বাচন নিয়ে দুটি ভবিষ্যৎবাণী করেছেন। পিনাকি লিখেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বা ধারণাটা বলি। ছাত্র শিবির ভিপি, জিএস সহ বেশিরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। শিবিরের বিজয় হবে ফেনোমেনাল। ভোটের তফাৎ হবে অন্যদের সাথে প্রচুর। এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হতে দিবে কিনা, শেষ পর্যন্ত এটাই হলো বড় দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করে দিতে পারে। বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কটও করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে, এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল ভারত বা পশ্চিমাদের নাই। কিন্তু ঠিকভাবে নির্বাচন হলে এইটার ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী। সেইটা শুধু বাঙ্গু প্রগতিশীলেরা না, সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারছে না। মানে ষড়যন্ত্র যে হচ্ছে শিবির ঠেকানোর,
এটা এখন পরিষ্কার। কিন্তু তারা কি সফল হবে? শিবিরের ডাকসু প্রচারণায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই বোঝা যাচ্ছে ভিপিজিএস পদে শিবিরের জয় এখন সময়ের ব্যাপার। 9 সেপ্টেম্বরের অপেক্ষা। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে 1977 সালের 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্র শিবির, সেই বিশ্ববিদ্যালয়ে শিবির কখনো রাজনীতি করার সুযোগ পায় নাই। এবার হয়তো তারা বিজয় নিয়েই ঘরে ফিরবে, সেটা যত ষড়যন্ত্রই হোক। শেষে ছাত্র শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদের বহু পুরনো একটি বক্তব্য শোনা যাক। তিনি বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কার্যক্রম শুরু করেছিলেন মক্কা থেকে, প্রতিষ্ঠা পেয়েছেন মদিনাতে গিয়ে, ফিরে এসেছেন রক্তপাতহীন একটি মক্কা বিজয় নিয়ে। ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে, প্রতিষ্ঠা পেয়েছে চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবার ফিরে আসার পালা রক্তপাতহীন একটি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। দর্শক, আপনি কি মনে করেন প্রথম আলো বাম রামরা কি পারবে ছাত্র শিবিরকে ঠেকাতে, সাদিক কায়েম, ফরহাদ আর মহিউদ্দিনদের হারাতে? কি মনে হয় আপনার? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।